এখন আমরা নবম অধ্যায়ের অনুশীলনের এমসিকিউ গুলো দেখব। তো এইখানে গিয়ে আমাদের প্রথম যেই কোশ্চেনটা দেওয়া আছে, এখানে কি বলছে যে ঘনমাধ্যমের ভেতরে রাখা কোনো বস্তুকে উপরের হালকা মাধ্যম থেকে দেখলে এর প্রতিবিম্ব কোথায় উঠে আসবে। এটা কি উপরের দিকে উঠে আসবে। কিভাবে আমরা যদি একটু খেয়াল করি, দেখো এখানে আমরা কোথায় আছে, ঘনমাধ্যমের ভিতরে রাখা। তো এটা মনে করছে ঘনমাধ্যম। লেটস সে মনে করো গিয়ে এখানে পানি, এখানে কি আছে, একটা মাছ আছে। তো আমরা উপর থেকে এটাকে দেখতে চাইতেছি। তো উপরে কি আছে, বাতাস, আর এখানে কি পানি। তো পানির ভিতরে একটা মাছকে আমরা দেখবো। তো এই মাছ থেকে একটা আলোক রশ্মি কি করবে, মাছ থেকে মনে করছে গিয়ে একটা আলোক রশ্মি এভাবে আসলো, আসার গিয়ে পরে এটা কি হবে, এটা অভিলম্ব। তো ঘন থেকে হালকাতে গেলে কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে, এভাবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তো এটা যখন আমাদের চোখে প্রবেশ করবে, তখন আমাদের চোখে যেই বরাবর আলোটা গিয়ে আসছে, আমাদের মনে হবে যে মাছটা ওইখানে গেছে, অর্থাৎ মাছটা ছিল এখানে, বাট দেখা যাবে কোথায়, এখানে। তো একটু উপরে দেখা যাবে। তাই গিয়ে আমরা এখানে বলতে পারি যে আমাদের 1 নম্বরের যেই অ্যান্সারটা, এটা গিয়ে কত, ক। এরপর গিয়ে আমরা এই উদ্দীপক থেকে 2 এবং গিয়ে 3 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে দেখো যে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলোক রশ্মি যাচ্ছিল। তো এটা আমাদের আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি। তো এখানে বলছে এখানে প্রতিসরণ কোণ গিয়ে কত। তো এখানে প্রতিসরণ কোণটার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখো এখানে দেখা যাচ্ছে যে প্রতিসরণ কোণ কত হবে। তো এটা প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করে, সেটা আমাদের প্রতিসরণ কোণ। তো এটা একটা লম্ব দেখা যাচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার গিয়ে কত, খ। এরপর কি বলছে যে আপাতন কোণটি যদি আরো বড় হয়, তাহলে কি ঘটবে। তো এখানে দেখো আমাদের আপাতন কোণের জন্য, আমরা এগুলো একটু মুছে দিই আগে। হ্যাঁ, তো এবার খেয়াল করি, এখানে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি। এখন তো এই ধরনের কোণটাকে বলা হচ্ছে কি, সংকট কোণ বা ক্রান্তি কোণ। যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণটা হচ্ছে কত, 90 ডিগ্রি হয়, ওটাকে আমরা কি বলি, সংকট কোণ বা ক্রান্তি কোণ। এখন যদি গিয়ে সংকট কোণ থেকে আমি যদি আরেকটা আলোক রশ্মিকে একটু বেশি কোণে যদি ফেলি, মানে এটা মনে করো 20 ডিগ্রি, বাট এবার আমি আলো ফেলছি কত, 20 ডিগ্রি থেকে বেশি, তখন আলোক রশ্মিটা কি হবে, এইভাবে আবার ঘন মাধ্যমে ফেরত আসবে, অর্থাৎ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি হবে। অর্থাৎ আমাদের অ্যান্সার গিয়ে খ। তো 2, 3 কি হয়ে গেছে। এখন আমরা আমাদের লাস্ট দুইটা কোয়েশ্চেন। এখানে খেয়াল করি যে লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের ক্ষেত্রে সচরাচর কোনটা ব্যবহৃত হয়, বা এভাবেও আমরা কি বলতে পারি যে এখানে কোনটা কোনটা সঠিক আছে। তো দেখো এখানে একটা লেন্স আছে, লেন্সের ও কি আলোক কেন্দ্র, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, তাহলে সেটা সোজা বা সমান্তরালভাবে বের হয়ে যায়, এটা ঠিক আছে। এটা তো আমরা চিত্র আঁকার সময় এটা ইউজ করি। দেন আরেকটা যে ফোকাস বিন্দুর মধ্য দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তাহলে সেটা প্রধান অক্ষের সমান্তরালে কি হয়, প্রতিসরিত হয়ে যায়, অর্থাৎ এটাও ঠিক আছে, এটাও আমরা ইউজ করি। আর গিয়ে অবতল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোক রশ্মি আপতিত হলে সেটা কি করে, ফোকাস বিন্দু বরাবর, যে ফোকাস বিন্দু বরাবর কি হয়, প্রতিসরিত হয়ে যায়, অর্থাৎ এটা কি আমাদের ঠিক আছে। তো যেহেতু 3টাই ঠিক আছে, তাহলে আমাদের 4-এর অ্যান্সার হবে গিয়ে ঘ, মানে 1, 2 এবং গিয়ে 3। লাস্ট গিয়ে বলা আছে যে লেন্সের ক্ষমতার একক কি। লেন্সের ক্ষমতার একক গিয়ে ডায়োপ্টার, ঠিক আছে, যেটা গিয়ে কত, ক, অর্থাৎ 5-এর অ্যান্সার গিয়ে ক। তো এই ছিল গিয়ে আমাদের এই পর্বে যে কটা এমসিকিউ ছিল, আমরা যে তোমাদের দেখা দিলাম। পরবর্তী পর্বে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।